আমরা বাঙালিরা আত্মীয় স্বজনকে খাওয়ার জন্য একবেলা দাওয়াত দেই ঠিকই, কিন্তু সেই দাওয়াত বাড়িতে সেই দাওয়াত খেয়ে কে কত টাকা দিল সেই টাকা নেওয়ার জন্য দাওয়াত বাড়ির এক সাইডে টেবিল চেয়ার নিয়ে আবার বসেও পড়ি। তাই তো বলি যে দাওয়াত বাড়ির সকল কেমিস্ট্রি বোঝাই যেন অনেকটা কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। ঠান্ডা লেগে গলা বসে থাকে, যার জন্য ভয়েস দেওয়া বা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করা আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। তারপর আমি চলে আসছি আজকে নিউ একটা ভিডিও নিয়ে। এদিকে আমার শ্বশুর মশাইয়ের সামনে একটু বলেছিলাম যে আমার বড় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, তাই তো আমার শ্বশুর সকালবেলা বাজারে উঠে গিয়ে বড় বড় চিংড়ি পাওয়ার সাথে সাথেই সেগুলা কিনে নিয়ে চলে আসে। তারপর সন্ধ্যার দিকে আমাদের সবার জন্য, আমার ননদরা ছিল, আমার ননদের মেয়েরা ছিল, ছেলেরা ছিল, সবার জন্য হচ্ছে এই চিকেন ফ্রাই গুলা, দেন হচ্ছে আর সাথে হচ্ছে পরোটার মতো এক ধরনের রুটি ছিল, সবকিছু নিয়ে আসে and আমরা মজা করে বসে বসে খাচ্ছিলাম। গ্রামের বাড়িতে যখন কোনো জিনিস রান্না হয় বা কোনো জিনিস বাজার থেকে নিয়ে আসা হয়, বাসার সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে মেঝেতে বসে যে খাওয়ার যে মজাটা, সেটা আসলে গ্রামে শুধু পাওয়া যায়। এইবার পরের দিন সকালে যাব দাওয়াত বাড়ি, তাই তো রেডি হওয়ার পালা। প্রথমে আমি আমার সুন্দর এই ঝুমকাটা বের করে নিয়েছি। এই ঝুমকার জন্য যে কত কত আপুরা আমাকে নক দিয়েছে যে আপু এটার মধ্যে কতটুকু স্বর্ণ আছে বা কোথা থেকে নিয়েছো, তো সবকিছু ডিটেলস আশা করি বক্সেই পেয়ে যাচ্ছেন। আর এটা বলতে গেলে আমার গিফটের ছিল, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। মেইনলি আমি একটা খুশির সংবাদ দিয়েছিলাম তাকে, তারপরে সে আমাকে এই পাইলটা আর এই ঝুমকাটা গিফট করে। যেহেতু গিফটের জিনিস তাই দামটা মেনশন করতে পারলাম না, বক্সেই কিন্তু অলরেডি টোটাল হচ্ছে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে কল করে সব জানিয়ে নিতে পারেন। তারপরেই তো সুন্দর একটা সুতির কমফোর্টেবল ড্রেস পরে রেডি হয়ে গেছি, সাথে কিছু জুয়েলারি পরে নিয়েছিলাম। দাওয়াত বাড়ি বলে কথা, জুয়েলারি না পরলে কেমন লাগে বলেন? আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার ননদের মেয়ে, ননদরা, তারপর হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি অটোতে করে। আগে কোনো দাওয়াত বাড়িতে গেলে এমন এমন ভারী ড্রেস পরতাম, এত গর্জিয়াস ড্রেস হচ্ছে চুজ করতাম, বাট এখন মনে হয় গর্জিয়াস এর থেকে কোনটা পরলে আমাকে সব থেকে বেশি কমফোর্ট লাগবে, আমি কমফোর্টলি হচ্ছে হাঁটাচলা করতে পারবো, সেই ড্রেসটাই চুজ করি। তারপরে এই তো মাত্র 5 মিনিট অটোতে করে চলে আসার পরে আমরা অলরেডি দাওয়াত বাড়িতে চলে এসেছি। তো আজকে আমার লুক কেমন ছিল, আমার ড্রেস আপ প্লাস হচ্ছে সবকিছু মিলে আমাকে কেমন লাগতেছিল দেখতে, এন্ড সাথে আমার ননদের মেয়েও ছিল, তো আমাদের লুকস কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আমাদের বাসায় আরো একজন নতুন সদস্যের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, আপনারা হয়তো বা অনেকেই চিনেন না, এটা আমার ননদের ছেলে, আমার বড় ননদের ছেলে। ওর সাথে পরিচয় করিয়ে দিলাম। এন্ড দেন দাওয়াত বাড়িতে এসে তাড়াতাড়ি করে প্রথম ব্যাচেই খাওয়ার যে ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটাই আর কি হচ্ছে ফুলফিল করি, এন্ড আমরা সবাই মিলে বসে পড়ি। এদিকে দাওয়াত বাড়িতে এত পরিমাণ গরম ছিল, গরমের সাথে সাথে আমার মামা শ্বশুরের 2 সুন্দরী মেয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আজকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি, ননদ, তারপর ননদের ছেলে মেয়ে সবার সাথে আসছিলাম। আমার হাজবেন্ড আমার সাথে আসছিল না, ওই একটু কাজের চাপে ছিল, এন্ড কাজগুলা শেষ করে দেন ও আসে, এন্ড দেন একসাথে আমরা খাওয়া দাওয়া শেষ করি। পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে একটু ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও টিডিও করতেছিলাম, কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম টিকটক প্লাস ফেসবুক রিলস এর জন্য। কেউ আবার ভাইবেন না এমিলি আপু প্রথমে তো স্টাইল করে গরমের মধ্যে চুল টুল ছেড়ে দিয়ে আসছিল, এখন কেন খোপা করা? আসলে এই পরিমাণ গরম ছিল, এন্ড আমি গোছল করে বাসা থেকে রেডি হয়ে বের হয়েছিলাম, যেহেতু চুলগুলা ভেজা ছিল যার জন্য খুলে আসা হয়েছিল। এন্ড দেন এত পরিমাণ গরম ছিল, দেন আমি চুল বাঁধতে আসলে বাধ্য হই। তো যাই হোক, এই তো আজকে আমাদের দাওয়াতের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও ভয়েস কভার একটু ভালো হয়নি, তারপরেও চেষ্টা করেছি ভালো করার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।